হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস। আজকে আমরা দেখবো যে কিভাবে ফটোর ফেস স্মুথ করে ফটোশপ দিয়ে। সো দেখতে পাচ্ছেন যে এখানে ছবিটা প্রচুর বাজে অবস্থা, ফেসের অবস্থাটা অনেকগুলো পিম্পল আছে। সো এটা আমরা পুরোপুরি ক্লিয়ার করে একদম পুরো ফিটফাট একটা ফটো তৈরি রূপ দেবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম কি করতে হবে, এটা ইয়ে করার জন্য এখানে ফটোটা ইনপুট করাবো। এখান থেকে লকটা রিমুভ করে দিতে হবে। লকটা রিমুভ তারপর এখানে নিচে স্পট হেলিং ব্রাশ টুল, এটাতে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে সুন্দর করে যেগুলো যতটুকু পারেন আর কি এটা ক্লিন করার চেষ্টা করবেন, যতটুকু পারেন। যেমন এখানে একটু বড় বড় পিম্পলগুলো দেখা যাচ্ছে, এগুলো একটু রিমুভ করবো বাস। দ্যাটস ইট। এগুলো রিমুভ রিমুভ করতে পারবেন যতটা পারেন আর কি রিমুভ করবেন। করার পরে তারপর দেখাচ্ছি কি করবেন, চলুন করা যাক রিমুভ। সো রিমুভ হচ্ছে এরকম করে আস্তে আস্তে যতটুকু পারেন আর কি রিমুভ করবেন। আমি রিমুভ করতেছি। সো দ্যাটস ইট। আমি আর রিমুভ করলাম না এইভাবে। আমি আরেকটা সিস্টেম আছে রিমুভ করার জন্য, যে প্যাচ টুল। এই প্যাচ টুলে ক্লিক করার পর এখান থেকে এখানে বড় বড় যেগুলা একটু ফেসের ধরে এরকম টান দেবে বাস। দ্যাটস ইট। এরকম এরকম করবেন। এখান থেকে নিয়ে আমি একটু এখান থেকে একটু বাজে দেখা যাচ্ছে, এটা নিয়ে সিলেক্ট করলাম। করার পরে উপর দিয়ে উঠে দিলাম। দ্যাটস ইট, ভেরি সিম্পল। এখানে নিলাম দ্যাটস ইট। তারপর এটা দিলাম, দ্যাটস ইট। এটা দিলাম, এনাফ। এটাকে জায়গাটা একটু খারাপ হয়ে গেল, এগুলো একটু খেয়াল রাখা লাগবে আপনাদেরকে, যাতে ছবির যাতে কোনো ইফেক্ট না পড়ে, বাজে ইফেক্ট যাতে না পড়ে। দ্যাটস ইট, এটা এনাফ। আমি পারতেছি না মনে করেন। আমি এখন করবো ভালো হবে অন্য টাইপের, অন্য সিস্টেমে। আমার একটা যেটা ইউজ করব, যে ট্রিকটা ইউজ করবো সেটা হচ্ছে এখান থেকে ন্যাচারাল ফিল্টার, অথবা আরও একটা সিস্টেম আছে ওটাও দেখাবো। প্রথমে ন্যাচারাল ফিল্টার সিস্টেমটা দেখাই। তো ন্যাচারাল ফিল্টার দেওয়ার জন্য আমি এটা জাস্ট একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। নেওয়ার পর ন্যাচারাল ফিল্টার একটি, দ্যাটস ইট। ন্যাচারাল ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আমাদের হচ্ছে ফেসটা স্মুথ করা লাগবে। তার জন্য এখানে একটা টুল আছে, টুলটা ইউজ করা লাগবে। তো টুলটা যদি না ইনস্টল করতে পারেন তো আমার কমেন্ট করে বলবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব অথবা ভিডিও পাঠিয়ে দেবো, আপনারা দেখে তা করতে পারবেন। এই স্ক্রিন স্মুথ, এটাতে ক্লিক করে অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে দেখবেন যে এখানে একদম পুরো স্মুথ হয়ে গেছে ফুললি। এই দেখেন স্মুথ হয়ে গেছে, কিন্তু কিন্তু আরও একটু স্মুথ করা দরকার আমাদের। তার জন্য এখানে কী করবো, স্মুথনেস এটা একটু বাড়ায় দেবো যতটা পারি। অনেকটা ভালো হয়ে গেছে স্মুথ। দ্যাটস ইট। ছিল কি, এইটা ছিল আর এইটা হয়ে গেল, অনেকটাই কিন্তু রিকভার হয়ে গেল ফেসটা। সো আমি আবার আবার ন্যাচারাল ফিল্টারে যাব, আবার একবার নিব, তাহলে একদম ফুললি স্মুথ হয়ে যাবে। এখানে গেলাম, আবার অন করলাম। সো আবার একটু স্মুথনেস করবে, স্মুথটা বাড়া দিই। দ্যাটস ইট, এনাফ। আমরা প্রথমে টুল দিয়ে রিমুভ করলাম এইটা করার পরে এখন আমরা ন্যাচারাল ফিল্টার দিয়ে এটা করলাম। দ্যাটস ইট, দারুণ। এখন আমরা আরেকটা ইউজ করবো, আরেকটা ট্রিক ইউজ করবো, ট্রিক নাম্বার 2। সো ট্রিকটা এই দিকটা অনেক সহজ। প্রথমে স্মুথনেস, প্রথমে হিলিং টুল দিয়ে মোটামুটি লেভেলে একটু স্মুথ করলাম। করার পর এখান থেকে আবার একটা ডুপ্লিকেট লেয়ার করলাম। করার পরে কন্ট্রোল জেড চাপলে ডুপ্লিকেট লেয়ার হবে। করার পরে এখানে ক্লিক করার পরে এই ফিল্টারে যাব। ফিল্টার থেকে সরাসরি আগে প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ভিভেট থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্টস করবো লেয়ারটা। কন্ট্রোল আই দিয়ে ইনভেস্ট করব।
ইনভার্ট করলাম, করার পরে এখন ফিল্টারে গেলাম, ফিল্টার থেকে এখান থেকে হাইপার্সে গেলাম, হাইপার্স থেকে হাইপার্স, আদার্স থেকে হাইপার্স, হাইপার্স থেকে এখানে আমরা বাড়াই দেবো একটু, এখানে যতটা স্মুথনেস দরকার আর কি, তো এইরকম আমি রাখলাম 26। দ্যাটস ইট, ওকে। আবার ফিল্টার, আর ফিল্টার থেকে ব্লার, গসেন ব্লারে যাব, গসেন ব্লার থেকে আমার এখানে যতটুকু ব্লার দরকার, মানে স্মুথনেস দরকার ততটুকু নিব আমি। আমার দ্যাটস আমি টু নিলাম, নেওয়ার পর এখানে তৈরি হয়ে গেছে। এখন অল্ট চাপার পরে যে নিচের যে একটা আইকন আছে না, ইনভার্স মার্কসিং আইকন, এই মার্কসে ক্লিক করতে হবে, জাস্ট ইট, হয়ে গেছে। এখন আমরা ব্রাশ টুল নেব একটা, ব্রাশ টুল নিয়ে অবশ্যই এখানে সাদাটা রাখতে হবে, উপর দিকে সাদা, পিছন দিয়ে ব্ল্যাক। নেওয়ার পর এখন ব্রাশ টুল আমরা প্রিন্ট করবো, ব্রাশ প্রিন্ট করবো, বাস, দ্যাটস ইট। খুব সহজে আমাদের, দাঁড়ান আমি একটু স্মুথনেস একটু প্রিন্টটা করি ভালোভাবে। ওয়াও, ওয়াও, নাইস। এখানে এগুলো সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করবো, ওয়েট। ওয়েট, ওয়েট, জাস্ট আমরা একটু কেয়ারফুলি আমরা হচ্ছে একটু পেন্ট করতেছি, ব্রাশটা দিয়ে ড্র করছি। আমরা একটু এখানটা একটু ড্র করে যাতে ভালো দেখা যায়, সো ওয়াও, নাইস। একটু এটাকে একটু রিমুভ করি, হালকা একটু এখানটাতে হয়ে গেছে। জাস্ট আমার একটু মনে হচ্ছে যে বেশি ব্লার টাইপ হয়ে গেছে, একটু কমাই দিচ্ছি এটা, দ্যাটস ইট। আমরা একটু কমাই দিলাম অপাসিটিটা, 80 রাখলাম অপাসিটি, দ্যাটস দ্যাটস ইট। ছিল এটা, এক ক্লিকে হয়ে গেল এটা, ওকে। এখন আমরা একটু এটা এখানে কালার দিতে পারি একটা ফেসের মধ্যে, তাহলে একটু বোঝা যাবে একটু কিরকম একটা কালার লাগতেছে, তাই না? তো চলো আমরা অটো করে দেখি, অটো দিয়ে দেখি কিরকম লাগে। ওকে, এনাফ, ভালোই লাগতেছে। লেভেলস থেকে, ওকে, দারুণ হয়ে গেছে না? দ্যাটস ইট। আমরা পূর্বের ফটোটা দেখি, পূর্বে ছিল এইরকম, ওকে, পূর্বে ছিল একটা এরকম একটা বাজে টাইপ একটা ফটো, সো আমরা রিকভার করে এটা করলাম। ও নাইস ইয়ার, নাইস, এই যে এটা ছিল, এইটা করলাম, ওকে, দ্যাটস ইট। তো এইভাবেই আমরা ফটোর ফেস স্মুথ করি, তো আপনারা চাইলে এইভাবে করতে পারবেন। তো ধন্যবাদ, আজকের এই টিউটোরিয়ালটিতে এতটুকুই ছিল। তো দেখা যাচ্ছে নেক্সট কোনো বিষয়ে। তো অবশ্যই কমেন্ট করবেন যে কোন কোন বিষয় আপনারা জানতে চান, ফটোশপ বা ইলাস্ট্রেটর এক্সেট্রা, গ্রাফিক্স ডিজাইন এক্সেট্রা বিষয়ে জানতে চান, তো আমায় কমেন্ট করবেন, আমি সবগুলো বিষয়ে নিয়ে ভিডিও করার চেষ্টা করব। ধন্যবাদ।